আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। আজকে বলবো না, আজকে নতুন একটা মোটিভেশনাল আমি আপনাদেরকে একটা ভিডিও উপহার দিতে যাচ্ছি। ভিডিওটা হলো যে আমরা বাংলাদেশে যারা জব করি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আমাদেরকে এই ম্যানারগুলো শেখায় না যে আপনি যখন জব করতে যাবেন তখন কি করবেন। ফ্যামিলি, আমাদের বাবা মা, ভাই বোন, তারাও কিন্তু আমাদের এই ম্যানারগুলো শেখায় না। সো আমরা জব করতে গেলে কি করব। বাট প্রবলেম হলো যারা এমপ্লয়ি, তাদের আসলে ব্যাপারটা অনেক কষ্টকর হয়ে যায়। তাদেরকে কেউ ফ্যামিলি থেকেও শেখায় না, কেউ স্কুল কলেজ থেকেও শেখায় না। তারা বেচারারা যে প্রবলেমটা ফেস করে সেটা হলো যে আমি কেন কাজ করতে পারছি না, বা আমাকে কেন ফায়ার করে দিচ্ছে, বা আমি কেন স্যালারি বাড়ছে না, আমি কেন বড় হতে পারছি না, আমি কেন গাড়ি কিনতে পারছি না, আমি কেন বাড়ি কিনতে পারছি না, আমার ফ্রেন্ড তো পারলো, আমার ওই ফ্রেন্ড তো জব করে বড় হলো, আমি কেন হচ্ছি না। দ্য প্রবলেম ইজ ইউ আর দ্য প্রবলেম। আপনি জবের ম্যানারগুলো না শিখেই জব করতে আসেন। So আমি 9 থেকে 10টা প্রবলেম নিয়ে কাজ করব। Dear friends and students, what I'm trying to say today. Today I am going to give you 9 to 10 tips about how to be a great employee, how to increase your salary, how to stick with our organization. আপনি একটা অর্গানাইজেশনের সাথে অনেক দিন কিভাবে টিকে থাকবেন। অনেক দিন টিকে থাকলেই কিন্তু স্যালারিটা ইমপ্রুভ হবে। অনেক দিন টিকে থাকলেই কিন্তু আপনার কাজের এক্সপিরিয়েন্স বাড়বে। অনেক দিন টিকে থাকলেই কিন্তু আপনি কোম্পানিকে কিছু দিতে পারবেন। বাট আপনার যদি প্রবলেম থাকে, ইফ ইউ হ্যাভ সাম টাইপস অফ প্রবলেমস, দ্যাট ইজ গোয়িং টু বি এ গ্রেট প্রবলেম ফর ইউ। সো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমার 9টা টিপসের মাধ্যমে আমি আপনাদের প্রবলেম সলভ করে দেবো ইনশাআল্লাহ। এবং এখান থেকে যারা যারা শিখতে পারবেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমাকে ইন্সপায়ার করার জন্য যে আমি নেক্সট মোটিভেশনাল কোনো ভিডিও বানাবো কিনা এই রিলেটেড। সো ফার্স্ট পয়েন্ট নাম্বার 1, যারা নেগেটিভ এমপ্লয়ি, অফিসের মধ্যে যারা ভালো স্যালারি পাচ্ছেন না, বা যারা ফায়ার হচ্ছেন, যাদের জীবনটাকে তারা ডেভেলপ করতে পারছেন জব সেক্টরে, তাদের নিয়ে আমি এখন ভিডিওটা বানাবো। সো ডোন্ট মাইন্ড, আমার অনেক সাবস্ক্রাইবার, ফলোয়ারদের এগুলো কমন পড়ে যেতে পারে। আপনি খালি খেয়াল করবেন যে এই ভিডিওটা, এই 9টা টিপস আপনার জীবনে আছে কিনা। যদি থাকে আপনি চেঞ্জ হবেন আজকের পর থেকে। ওকে, সো ফার্স্ট, এই ধরনের যারা এমপ্লয়ি, যারা পারফর্ম করতে পারছে না, স্যালারি বাড়ছে না বা ফায়ার হচ্ছে, তাদের ফার্স্ট প্রবলেম হলো দে উইল নেভার ওয়ার্ক উইথ দ্য প্যাশন। তারা অনেক প্যাশন দিয়ে কাজ করবে না। যেমন হয় নিজের থেকে কাজ খুঁজে খুঁজে করা, একটু কাজ করা, এটা করা, ওইটা করা, ওইটা করা। সো এই যে প্যাশন, একটা আগ্রহ, নিজের থেকে কাজ করা, আর একটা হলো ম্যানেজার বস বলে বলে করাচ্ছে। আবার বলছি, নিজের থেকে কাজ করা, আর একটা হলো ম্যানেজার বস বলে বলে করাচ্ছে। দুইটার মধ্যে অনেক পার্থক্য। তারা প্যাশন দিয়ে যখন কাজ করবে, ইউ হ্যাভ টু হ্যাভ সাম টাইপস অফ প্যাশনস রাইট ওয়েন ইউ আর ওয়ার্কিং ইন অর্গানাইজেশন। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, আপনাকে কোম্পানি অবশ্যই লিখে দেয় আপনার কাজটা কি, অথবা বলে দেয়, অথবা মিটিংয়ে বলে দেয়, এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি তো এই কাজটা করবেনই, এর জন্য আপনাকে টাইমিং করে কাজ করতে হবে। করবেনই, পারলে আপনি আরও বেশি অর্গানাইজেশনে কাজ করবেন। নাম্বার 1, আপনার মধ্যে প্যাশন নাই, আপনাকে বলে বলে ম্যানেজার কাজ করাচ্ছে অথবা বস কাজ করাচ্ছে। সো এইভাবে যদি একটা এমপ্লয়িকে বলে বলে কাজ করাতে হয়, এই কাজটা করছো বললো না, এই কাজটা করছো বললো না, তাহলে তো আপনার বস বা ম্যানেজার আপনার প্রতি নেগেটিভ থিঙ্কিং করবে যে এই ছেলেটা বা মেয়েটা, এই লোকটা কোম্পানিতে ভালো কাজ করছে না। এটা হলো প্যাশন থাকা লাগবে। অ্যান্ড আপনার অনেক কানেক্টেড হতে হবে কাজের সাথে। ওই কোম্পানির যে কাজগুলো আছে ওগুলোর সাথে খুব কানেক্টেড থাকতে হবে। আপনাকে যে কাজগুলো দেয় আপনি ওগুলো নিয়ে অনেক ব্যস্ত। সো আপনাকে মন থেকে কোনো কিছু করতে হবে, নট লাইক আপনি উপর থেকে করছেন। সো আপনার প্যাশন আপনাকে বলে দিবে যে আপনি লাইফে আগাতে পারবেন কি পারবেন না। নাম্বার 1। নাম্বার 2 নিয়ে কাজ করবো যে দে উইল অ্যাক্ট লাইক দে আর বিজি ইন ওয়ার্কিং, বাট দে উইল নেভার, বাট অ্যাকচুয়ালি দে আর নট। দে উইল অ্যাক্ট লাইক দে আর বিজি ইন ওয়ার্কিং। হয়তো বসের সামনে, ম্যানেজারের সামনে অ্যাক্টিং করছে যে আমি খুব ব্যস্ত, হ্যাঁ আমি তো কাজ করতেছি। অ্যাকচুয়ালি দে আর নট। যখনই ম্যানেজার সরে যায়, বস সরে যায়, তখন কি আপনি আসলে কাজ নিয়ে ব্যস্ত থাকেন? নিজের বিবেককে প্রশ্ন করেন। এই কোম্পানি টাকা দিয়ে আপনি আপনার ফ্যামিলিকে চালান, বাবা মাকে চালান, ছোট ভাই বোনকে পড়ান, আপনার বাবা মাকে আপনি খাবার জোগাড় করে দেন, নিজে খান, নিজে কাপড় পরেন। বাট আপনি কি আসলে জব মার্কেটে কি অভিনয় করছেন নাকি আসলে কাজ করছেন? আপনি কি আসলে ম্যানেজারের সামনে কাজ করছেন, বসের সামনে করছেন, না তারা না থাকলেও আপনি এইভাবে প্যাশন দিয়ে, আগ্রহ দিয়ে কাজ করছেন? তো ব্যাড এমপ্লয়িজরা কি করে, তারা অভিনয় করে কাজ করার, আসলে তারা এটা মন থেকে কাজ করে না। তো আপনার স্যালারি কেন বাড়বে, আপনি জীবনে কেন বড় হবেন? দ্য প্রবলেম ইজ ইন ইউ। The problem is not a problem, the problem is your attitude. So dear friends and students, what I'm trying to say, you are just acting like you're working in front of your manager or your boss. Actually, you're not working when they are gone. Number 2. So number 2 গেল, এখন number 3 নিয়ে কাজ করব। They will make mistakes repeatedly. তারা মিস্টেক করবে repeatedly and they will never learn from it. ব্যাড এমপ্লয়িরা কি করে, মিস্টেক করে কিন্তু এখান থেকে শেখে না, আবার মিস্টেক করে কিন্তু শেখে না, আবার মিস্টেক করে কিন্তু শেখে না। আপনি ভাই যখন একটা মিস্টেক করলেন তখনই তো আপনার শিখে ফেলা উচিত।
বরঞ্চ তারা কি করে, তর্ক করতে থাকে। সো ইফ ইউ আর ব্যাড এমপ্লয়ি, আমি জানি এটা অনেকের কমন পড়ে যাবে, আপনি মিস্টেক করবেন কিন্তু ওখান থেকে শিখবেন না। তা আপনি যখনই একটা মিস্টেক করবেন তখন আপনি এখান থেকে শিখবেন যে না, আসলেই তো এটা আমার মিস্টেক হয়েছে, আমি এরকম আর করবো না। রাত্রে গিয়ে চিন্তা করবেন, যে এই ধরনের মিস্টেক আমি আবার রিপিট করবো না। তা আপনি যদি বারেবার রিপিট করেন, আপনার নেগেটিভ মার্কিং হবে অফিসে, ম্যানেজারের কাছে, বসের কাছে, আপনি ওখানে বেশি দিন কাজ করতে পারবেন না। তাহলে আপনার ফ্রেন্ড কেন বেশি স্যালারি পায় জানেন? আপনার ফ্রেন্ড একই জায়গা থেকে পাস করেছেন, একই গ্রামে, একই এরিয়া, বিকজ ও মিস্টেক থেকে শেখে, আপনি শেখেন না, আপনি আপনার মিস্টেক ভুলে যান। নাম্বার 4, they will always carry and negative attitude. They will always carry negative attitude. একটা নেগেটিভ অ্যাটিটিউড তাদের থাকবে অন দেয়ার ফেস, তাদের ফেসের মধ্যে, which they will bring it from family, বয়ফ্রেন্ডস অর গার্লফ্রেন্ডস। তারা একটা নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে অফিসের মধ্যে ঢোকে, যেটা তারা বাসা থেকে নিয়ে আসে, নাহলে কালকে বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছিল, নাহলে গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছিল, ওই যে ইমেজটা, ওই যে অ্যাটিটিউডটা, ওই অ্যাটিটিউডটা নিয়ে তারা অফিসে বসে। ক্লায়েন্টের সাথে গ্যাঞ্জাম হয়ে যেতে পারে, ম্যানেজারের সাথে ঝগড়া হয়, বসের সাথে ঝগড়া হয়, বা কাজ করতে পারে না, কারণ তারা এটা অফিসের বাইরে ফেলে আসতে পারে না। স্বাভাবিক, আপনার কালকে বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, ফ্যামিলির সাথে কোনো কারণে কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হয়েছে, ওই অ্যাটিটিউডটা আপনাদের মুখের মধ্যে থাকে। কোম্পানি তো ভাই কোনো দোষ করেনি। তা আপনি যখন ওই অ্যাটিটিউড নিয়ে ক্লায়েন্টকে ডিল করবেন, আপনি ক্লায়েন্ট মিস করবেন, আপনার কাজকে আপনি ভুলে যাবেন, আপনার কনসেন্ট্রেশন তো যে ঝগড়া হয়েছে ঝগড়ার মধ্যে থাকলেন। তা আপনি এখন কি করবেন? রিলেশন মেনটেন করবেন না জব মেনটেন করবেন? আর যদি রিলেশন মেনটেন করেন, রিলেশনকে অফিসে ঢোকার আগে রিলেশনকে অফিসের বাইরে ফেলে ঢুকবেন। এই অ্যাটিটিউডটা আজকে থেকে শেখেন। হতেই পারে, এগুলো হবে লাইফে। You have some types of family problems, right? You may have some types of relation problem, right? Your problem is on with your girlfriend. Your problem is on with your boyfriend. But the problem is কি? আপনি এইটা ভাইগুলো থাকবে লাইফে, আপনি এটা নিয়ে বাসার মধ্যে, অফিসের মধ্যে ঢুকবেন না। আপনি এটাকে ফেলে দিবেন, যেগুলো হবে। ওই অ্যাটিটিউড, রাগ নিয়ে, মন খারাপ নিয়ে আপনি যদি জব করেন, সারাটা দিন আপনার জবটা ভালো যাবে না, কলিগের সাথে গ্যাঞ্জাম হতে পারে, ম্যানেজারের সাথে, বসের সাথে, অথবা আপনি ফায়ার হয়ে যেতে পারেন। সো এই নেগেটিভ অ্যাটিটিউডটা লিফটের মধ্যে ফেলে অফিসে ঢুকবেন, অথবা অফিসে ঢোকার আগে ফেলে দিবেন। এই ব্রেন ওয়ার্কটা করেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। নেক্সট আমি যেটা বলবো, নাম্বার 5, ইফ দে মেক এনি মিস্টেক দে উইল নট ইজিলি অ্যাকসেপ্ট ইট। নেগেটিভ এমপ্লয়িরা যারা লাইফে জব করে বড় হতে পারছে না, বড় হওয়া মানে কি, অনেকেই চাইছিলেন, পড়ালেখা করেছিলেন, গাড়ি কিনবো, বাড়ি কিনবো, আমি হয়তো পড়ালেখা করে বড় হতে পারবো, জব করে পারছেন না। তো ঠিকই তো জব করতেছেন, ঠিকই তো মাস্টার্স পাস করেছেন, পারছেন না, কারণ আপনি মিস্টেক করেন কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেন না। বাট দে উইল ট্রাই টু ব্লেম আদার্স। আপনি এটা অন্য কলিগের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। সো নেগেটিভ এমপ্লয়িরা কি করে অফিসের মধ্যে, নিজে মিস্টেক করবে কিন্তু এটা অ্যাকসেপ্ট করবেন। আরে ভাই, মিস্টেক করছেন, বলেন বসকে, ম্যানেজারকে, আই এম সরি ডিয়ার ম্যানেজার, আই এম সরি ডিয়ার বস, আই মেড দিস মিস্টেক, প্লিজ ফরগিভ মি। এটা আর হবে না। বরঞ্চ আপনি কি করেন, ওই মিস্টেকটাকে এড়ানোর জন্য পাশের কলিগের উপরে, ওর উপরে, ম্যানেজারের উপরে, পারলে বসের উপরেও চাপায় দেন। So what is going on, dear friends and students? Do you really understand what is going on? You are making mistake, but you are trying to blame others. So এই জিনিসটা থেকে বার হওয়ার চেষ্টা করেন। মিস্টেক করবেন, হোক, মিস্টেক হতে পারে, all the time, right? In your entire life, you are going to do a lot of mistakes. It doesn't matter, but accept it. When you accept it, your manager, your boss become happy. আপনি কিন্তু accept করাতে কিন্তু honest হলেন, accept না করাতে আপনি আরো ছোট হলেন। কারণ আপনি যখন অন্যের উপরে চাপাবেন, ইনভেস্টিগেশন করে যখন দেখা যাবে আসলে মিস্টেকটা আপনার ছিল, আপনি ফায়ার হবেন। এখন বুঝছেন আপনি কেন 3 বার ফায়ার হয়েছেন, 4 বার ফায়ার হয়েছেন, আপনার স্যালারি কেন বাড়ছে না? আজকের ভিডিও দিয়ে যদি আপনারা শিখতে না পারেন, তাহলে আপনাকে আজীবন এরকম ফায়ার হতে হবে, বা 15, 20, 30 হাজার স্যালারির মধ্যে আজীবন কাটাতে হবে। আর বাংলাদেশের যারা বিজনেস করেন তাদের সবাইকে আমি বলবো, আজকে এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করতে, প্রতিটা এমপ্লয়িকে, অফিসের প্রতিটা এমপ্লয়িকে আজকে এটা দেখাবেন। আমি জানি আর যারা এমপ্লয়ি তারা এই ভিডিওটা শেয়ার করবে কিনা আমি জানি না, তারপরেও আপনারা আমার থেকে শেখেন। আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের মনে আঘাত করতে চাই না, আমি আপনাদের জাস্ট মিস্টেকগুলো নিয়ে কিছু কথা বলতে চাই। ইজ দ্যাট ক্লিয়ার? এখন করবো নাম্বার 6। নাম্বার 6 আমি যেটা লিখে রেখেছি, দে উইল নট টেক কেয়ার অফ দেয়ার হেলথ। ফর এক্সাম্পল, নেগেটিভ এমপ্লয়ীদের কাজ হলো কি জানেন? তারা লাইফে কেন সাকসেস হতে পারছে না? দ্য রিজন ইজ তারা রাত্রে ঠিক মতন ঘুমাবে না, অফিস এসে ঝিমাবে, কনসেন্ট্রেট করতে পারবে না, কাজ করতে পারবে না, তার কাজটা সে ভুলে যাবে, পরে সে ব্লেম করবে, একে অপরকে ব্লেম করবে, আর বলবে যে আমার স্যালারি বাড়ে না, আমি লাইফে বড় হতে পারছি না, অন্য জায়গায় জব করলে হয়তো বড় হতাম। This is really, really sad, dear negative employees. What I'm trying to say, আপনারা আপনার হেলথকে ঘুমান, আপনি রাত্রে ঘুমান, আপনি রাত্রে কেন ফেসবুক ইউজ করছিলেন, কেন ইউটিউবে ভিডিও দেখছিলেন, আপনি অফ ডে থেকে এগুলো করেন। আর দেখলো আপনি কম দেখেন, আধা ঘন্টা দেখেন, 10 মিনিট দেখেন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে জবে যাবেন, আপনি 12টা 1টা পর্যন্ত আপনি জেগে থাকেন।
স্টুডেন্টদের আমি এগুলো বলছি। সো আপনারা ঘুমান। ইভেন ইউ উইল সি যে বাংলাদেশে অনেক জায়গায় আপনি গেলে দেখবেন 50% এমপ্লয়ি দাঁতের দিকে দেখাবে, তারা দাঁতটাও প্রপারলি ব্রাশ করে না, তারা এত ব্যস্ত, তারা ফেসবুক ইউজ করতে করতে, ইউটিউব ইউজ করতে করতে এত ব্যস্ত থাকে। সো আই এম ট্রাইং টু সে, যারা মনে করেন, যারা, আমি সবাইকে বলছি না, যারা মনে করেন যে আপনার স্যালারি বাড়ছেন, আপনি ফায়ার হচ্ছেন, আপনার জব করতে পারছেন না, আপনি সেক্টর চেঞ্জ করেও তো জব করতে পারছেন না, বিকজ এই প্রবলেমগুলো আপনার মধ্যে আছে, আপনার উচিত চেঞ্জ হয়ে যাওয়া। Next, number 7, they will never appreciate the facilities they receive from office in public and private. নেগেটিভ এমপ্লয়িরা যারা বড় হতে পারেন না, তাদের একটা প্রবলেম হলো তারা অফিস থেকে যে ফ্যাসিলিটিগুলো পান সেটা আপনি অ্যাপ্রিসিয়েট করেন না, অন্য কলিগদেরকেও বলেন না, ফ্যামিলিকেও ঠিক মতন বলেন না, পাবলিকলিও বলেন না, প্রাইভেটলিও বলেন না। সেই অ্যাপ্রিসিয়েট করার ক্ষমতাটা নেগেটিভ এমপ্লয়িদের কম থাকে। তারা খালি ফ্যাসিলিটি নিতে চায়, কিন্তু যখন নিবে তারা এটা অ্যাপ্রিসিয়েট করবে না। যখন তাকে কোনো ফ্যাসিলিটি দেওয়া হবে না, সেটা নিয়ে সে অনেক কথা বলবে, ফ্যামিলিকে জানাবে, কলিগদের জানাবে, একে জানাবে, ওকে জানাবে। সো নেগেটিভ এমপ্লয়ি মেন্টালিটি থেকে বার হন, পজিটিভ এমপ্লয়ি হন, আপনি অবশ্যই বড় হবেন। আপনার মতো সেম একটা মেয়ে, সেম একটা ছেলে, সেম জায়গা থেকে পাশ করে, সেম গ্রামে, সেম এরিয়া থেকে, সে আপনার চেয়ে 30,000 টাকা স্যালারি বেশি পায়, আপনার সেক্টরেই জব করে, সে আপনার চেয়ে 1 লাখ টাকা বেশি স্যালারি বেশি পায়। কেন? বিকজ তার মধ্যে এইসব নেগেটিভ অ্যাটিটিউডগুলো থাকে না, নেগেটিভ জিনিসগুলো থাকে না। শেখেন। আর যদি কারো থেকে শিখতে না পারেন, বুঝলাম আপনাকে ফ্যামিলি অফিসিয়াল ম্যানার শেখায় না, বুঝলাম আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শেখায় না, আমি তো শেখাচ্ছি, আমার থেকে হলেও শেখেন। নাম্বার 7 গেল। নাম্বার 8, দে উইল গসিপ, তারা প্রচুর গল্প করবে অফিসে, লিভিং দেয়ার জবের সাইড, তাদের জবকে এক পাশে রেখে। অ্যান্ড দে উইল টক অ্যাবাউট দেয়ার ফ্যামিলি, দে উইল টক অ্যাবাউট রিলেশনশিপ, এইগুলো নিয়ে অফিসের মধ্যে গল্প করবে। কার বয়ফ্রেন্ড, কার হাজব্যান্ড, কার ওয়াইফ, কোথায় কি বিক্রি হচ্ছে, কোন রেস্টুরেন্টে খাবো, এইগুলা করতে করতে তো আপনি আপনার যে কাজগুলো ওটা ভুলে যাবেন। আর ভুলে গেলে কি হবে জানেন? ভুলে গেলেই আপনি তখন পেঁচায় যাবেন। আপনি এভরিডের কাজগুলো যদি এই যে গল্প গুজব না করে, আপনার মনে করেন 10টা কাজ, কোনো অফিসে কারো 20টা কাজ থাকে, কারো 3টা, কারো 6টা, কারো 8টা, এই কাজগুলো যদি আপনি প্রপারলি করতেন, তাহলে কিন্তু আজকে আপনাকে এত ঝামেলায় পড়তে হতো না অফিস থেকে, আপনাকে ফায়ার হতে হতো না, আপনার স্যালারি বাড়তো, আরেকজনের স্যালারি তো বেড়ে গেল আপনার চোখের সামনে, আপনারটা কেন বাড়ি নেই? বিকজ আপনার প্রোডাক্টিভ না, আপনি পারফর্ম করতে পারেন না। আপনি অফিসে আসেন কাজ করার জন্য, পারফর্ম করবেন। অফিসে ডু নট কাম টু অফিস ফর ওয়ার্কিং, কাম টু অফিস টু পারফর্ম, টু ডেভেলপ দ্য অফিস। আমি আবার বলছি, ডু নট কাম টু অফিস ফর এ ওয়ার্ক, কাম টু অফিস টু ডেভেলপ দ্য অফিস, টু পারফর্ম। আপনাকে প্রোডাক্টিভ হতে হবে, তাহলে আপনি পারবেন। আশা করি আমার যে আজকের ভিডিওটা বাংলাদেশে যারা জব করে তাদের চেয়ে যারা বিজনেস করে তাদের অনেক উপকৃত হবেন। আপনারা সমস্ত এমপ্লয়িকে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করবেন, তারা হয়তো শিখবে। তাদেরকে ইনবক্স করেন, আপনার কোনো এমপ্লয়ির মধ্যে যদি অ্যাটিটিউডগুলো থাকে, আপনি হয়তো বলছেন সে শুনছে না, আপনি আমার ভিডিওটা ইনবক্স করেন, সে হয়তো আমার মাধ্যমেও শিখতে পারে, সে হয়তো আমার সাবস্ক্রাইবার হতে পারে, ফলোয়ার হতে পারে, অথবা অ্যাজ এ ম্যান হিসেবে আমি যে বলছি সে হয়তো মনে করতে পারে লোকটা ঠিক বলছে। আর এটা কেমন বলছি আপনার কমেন্টে অবশ্যই জানাবেন। Number 9, this is the last one I'm trying to say, dear friends and students. Number 9, they will not treat all the clients similarly. আপনার অফিসে কিছু এমপ্লয়ি থাকে, যে এমপ্লয়িগুলো সবগুলো ক্লায়েন্টকে সমান চোখে দেখে না। দেখা গেলো কারো হয়তো ফেস ভালো না, কোনো ক্লায়েন্টের হয়তো সে গরিব হতে পারে, তাকে অন্যভাবে ট্রিট করে, একটা অ্যাটিটিউড দেখা, আরে ভাই সে তো মানুষ, ঠিক মতন কথা বলেন। কারো হয়তো পোশাক ভালো নাই ক্লায়েন্টের, তো ক্লায়েন্টের অনেকের পোশাক ভালো না হতে পারে, কারো শরীর থেকে গন্ধ বার হতে পারে, কারো পোশাক ডার্টি হতে পারে। আপনি কি পোশাক দেখে মানুষকে ট্রিট করেন, ডিয়ার এমপ্লয়িজ? আপনি এমন হতে পারতো তো সে জিনিসটা কিনতো, সে অর্ডারটা করতো, সে এই কোম্পানি থেকে কিছু একটা করতে পারতো। আপনার এমপ্লয়ির কারণে তার ট্রিটিং ভালো ছিল না, অনেকের ড্রেস আপ সেন্স ভালো না থাকতে পারে। তো ক্লায়েন্ট তো যেমন তেমন হতে পারে। তো আপনি মানুষের চেহারা দেখে যদি মানুষকে ট্রিট করেন, মানুষের পোশাক দেখে যদি আপনি কোনো ক্লায়েন্টকে ট্রিট করেন, তাহলে আপনি কীভাবে ভালো এমপ্লয়ি? আগে ভালো মানুষ হন, আগে ভালো মানুষে মানুষকে রেসপেক্ট দিয়ে কথা বলেন। চেহারা ভালো না সেও অর্ডার করতে পারে, পোশাক ভালো না সেও অর্ডার করতে পারে, সেও জিনিসটা কিনতে পারে। সো আপনার এই অ্যাটিটিউড থেকে বার হন। কারো চেহারা সুন্দর, কেউ দেখতে প্রচুর শিক্ষিত মনে হচ্ছে, তার সাথে খুব কথা বলছেন, খুব সুন্দর করে একটা ফ্রেন্ডলি একটা অ্যাটিটিউড দেখাচ্ছেন, নাইস একটা বিহেভ করছেন, বাট চেহারা ভালো না, কেউ হয়তো গ্রাম থেকে আসলো, কেউ হয়তো কোনো চিপা থেকে আসলো, কারো হয়তো চেহারা সুন্দর না, পোশাক সুন্দর না, তার সাথে আপনি খারাপ বিহেভ করতেছেন, ফ্রেন্ডলি অ্যাটিটিউডটা করছেন না, তাহলে আপনি কীভাবে ভালো এমপ্লয়ি হবেন? আই এম নট শিওর অ্যাবাউট ইট।
So dear friends, what I am trying to say, dear employees, কারোর প্রতি আমার কোনো কষ্ট নাই, এটা আমি as a teacher হিসেবে, it was a kind of motivational video, dear friends and students, I'm making for you. Especially I'm trying to help all the employees in the country, because some of the time, right, your office is giving you so many training, your office is offering so many manners, your manager is trying to help you, train you, but you are not listening to your manager, you are not listening to your boss. What I am trying to say, listen to me. If you have these types of problems, please change. Please change. Do not change the job, change your attitude. Do not change the job, change your attitude. When you change your attitude, your salary will increase. Your dream will come true. Your dream will come true, and your dream will come true. Thank you very much, everyone. And if you really like my motivational video, please try to do comment in the below and try to subscribe my channel, right? And if you have some types of questions, if you really like these types of videos, let me know about it. I am going to make a number of videos like this so that I can really help you in learning English. I can help you I'm going to help you to improve your job skills. Thank you very much. I will see you in the new lesson some other time. Take care. অবশ্যই যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনি নিজের মধ্যে যদি এই প্রবলেম থাকে, আপনি অনেক সাহসের পরিচয় দিবেন। লেটস বি অনেস্ট টুডে, যে স্যার আমি একজন জব হোল্ডার, আসলে 9টার মধ্যে আমার 3টা প্রবলেম আছে। দেখি কে অনেস্ট আজকে লিখবেন। আসলে স্যার আমার 4টা প্রবলেম আছে। আমি এখন বুঝতে পারছি আমার কেন স্যালারি ইনক্রিজ হচ্ছে না। আমি এখন বুঝতে পারছি আমি কেন 3বার ফায়ার হয়েছিলাম একটা জব থেকে। আবার বলছি, বাবা মা এইসব জব ম্যানার শেখায় না, স্কুল কলেজ ইউনিভার্সিটি শেখায় না, আমি তো শেখাচ্ছি। অনেস্টলি দেখি কে অনেস্ট আছেন যারা জব করেন, লিখবেন স্যার আমার এই 4টা প্রবলেম ছিল, আমার 2টা প্রবলেম ছিল, আপনার এই ভিডিও থেকে আমি উপকৃত হলাম। আর আপনারা যদি উপকৃত হন, আমার এই ভিডিও বানানোর সার্থকতা। আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের বাংলাদেশের প্রতিটা মানুষকে হেল্প করার জন্য। I am going to help you a number of ways I can, and I want you to improve your life. Thank you. Assalamu alaikum. Take care. Allah Hafiz. Bye bye.